নমস্কার, আমিষ সোয়াবিন আলু করব। সোয়াবিন নিয়েছি, একটু নুন দিয়ে সেদ্ধ করছি। আর নিয়েছি টমেটো, নিয়েছি রসুন, নিয়েছি আদা, নিয়েছি এলাচ দারচিনি, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু নিয়েছি। আর মশলা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো একদম অল্প নিয়েছি, জিরে গুঁড়োটা একটু বেশি নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। মশলাটা গুলে রাখছি। আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা এখন ঠান্ডা জলে আমি ধুয়ে নেব। আলুটা একদম কড়া করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। সোয়াবিনটা এখন ভেজে নেব। আমি ভালো করে চিপে জল থেকে তুলে তারপর আবার ধুয়ে নিয়েছি। সোয়াবিনটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এলাচ দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। একে একে তেজপাতা, পেঁয়াজটাও দিচ্ছি। এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ওটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, খেতে খুব টেস্টি হয় এরকম। এখন ভেজে রাখা আলু সোয়াবিনগুলো দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম। আমি নিয়েছি আমিষ সোয়াবিন আলুর তরকারিটা। আপনাদের যদি আমার এই ঘরোয়া সাধারণ রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।